হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে 10 মিনিট ডিজাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের অষ্টম পর্ব। আমি সপ্তম পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম স্পট হেলিং ব্রাশ টুল। তো সপ্তম পর্বে আমি দেখেছিলাম স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা কিভাবে প্রপার ওয়েতে কাজ করতে পারি, কিভাবে বেসিক টু অ্যাডভান্স ভাবে আমরা স্পট হেলিং ব্রাশটা ইউজ করতে পারি। তো আজকের পর্বে আমি আলোচনা করব আমরা হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা কিভাবে এর বেসিক থেকে অ্যাডভান্স কাজগুলো শিখতে পারি, এই বিষয়ে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করি। আমরা যারা নতুন, আমরা যারা ফটোশপের একদম শুরু থেকে আমরা শুরু করতে চাই আর কি, শুরু থেকে শিখতে চাই, তো তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আমার পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 পর্যন্ত আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর সরাসরি যদি আজকের হেলিং ব্রাশ থেকে শুরু করেন তাহলে হয়তো বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে। এজন্য আপনাদের প্রতি অনুরোধ, পার্ট 1 থেকে দেখা শুরু করবেন এবং পার্ট 7 পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা হেলিং ব্রাশ টুলটা সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা পাবেন। আচ্ছা, তো এখন আমরা শুরু করি। আমরা স্পট হেলিং ব্রাশ টুলের কি কাজ দেখেছিলাম? স্পট হেলিং ব্রাশ টুলের কাজ দেখেছিলাম যে আমরা নির্দিষ্ট কোনো স্পট থাকলে ওই স্পটের উপরে যদি আমরা আমাদের যে ব্রাশ সাইজ, ওই সাইজ অনুযায়ী এটাকে ছোট বড় করে তারপরে আমরা ওই স্পটের উপরে একটা ক্লিক করলে নির্দিষ্ট যে এরিয়া, সেই এরিয়া অনুযায়ী মানে নির্দিষ্ট যে আপনার কালার, ওই কালার অনুযায়ী এটা হচ্ছে আপনার পরিবর্তন করবে। আর হেলিং ব্রাশ টুলটার যে কাজ, এখানে দেখেন আমাদের ডার্কেন দেওয়া আছে, যার কারণে এটা হচ্ছে না। এটা এখান থেকে নর্মাল করতে হবে। নর্মাল করার পরে এরপর যদি আমরা এখন স্পটের উপরে ক্লিক করি সেক্ষেত্রে ওই স্পটটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার স্পট হেলিং ব্রাশ টুলের কাজ। আর বিস্তারিত তো আমার গত পর্বে বলাই আছে, আপনারা গত পর্বটা দেখবেন তাহলে আরও ক্লিয়ার স্পট হেলিং ব্রাশ নিয়ে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারটাকে ডিলিট করে দিলাম। এখন আমি কন্ট্রোল জি দিয়ে একটা লেয়ার কপি করব। ঠিক আছে, এই লেয়ারের উপরে আমরা কাজ করব, অথবা এখান থেকে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করেও কাজ করতে পারবো। আমরা যখন হিলিং ব্রাশ টুলে থাকবো আমরা ইচ্ছা করলে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে ওই নতুন লেয়ারের উপরে কাজ করতে পারবো। আর যদি আমরা নতুন লেয়ারের উপরে কাজ না করি সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। তো নিউ লেয়ার ক্রিয়েট করার পরে এখানে দেখেন হেলিং ব্রাশ টুলের যে সাব মেনুগুলো আছে, আমি সাব মেনুগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এইখান থেকে দেখেন আপনাদের ফটোশপে থাকবে কারেন্ট লেয়ার। তো আমরা যখন কারেন্ট লেয়ার থাকবে তখন অবশ্যই আমরা এই ছবির উপরে থাকবো, ছবির লেয়ারের উপরে কাজ করব। আর যখন আমরা নতুন কোনো লেয়ার ক্রিয়েট করব, মানে ব্ল্যাঙ্ক কোনো লেয়ার ক্রিয়েট করব, তখন আমরা এখান থেকে কারেন্ট অ্যান্ড বিলো দিতে পারি অথবা অল লেয়ার দিতে পারি। মানে আমার সোর্সের উৎসটা, ইমেজের যে উৎস, ওইটা আমরা অল লেয়ার দিয়েও কাজ করতে পারি অথবা কারেন্ট অ্যান্ড বিলো। তো কারেন্ট অ্যান্ড বিলো দিয়ে কাজ করলে আমাদের সোর্সটা খুঁজে পাইতে সহজ হবে। তো ঠিক আছে, আমি এরপরে হেলিং ব্রাশ টুলটা ক্লিক করার পরে দেখেন হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে যে আপনি আপনার যে স্পটটাকে রিমুভ করবেন। আরেকটা কথা এখানে আলোচনা করি, স্পট হেলিং ব্রাশে কি হয়, আপনার অল্প পরিমাণ যদি স্পট থাকে, মানে আপনি যে ফেজের কাজ করতেছেন ওই ফেজে যদি অল্প পরিমাণ স্পট থাকে সেই ক্ষেত্রে আপনি স্পট হেলিং ব্রাশটা ইউজ করতে পারেন, বেটার হয়। আর যদি দেখা যাচ্ছে যে ফেসে প্রচুর পরিমাণে স্পট থাকে, প্রচুর পরিমাণে দাগ থাকে, সেই ক্ষেত্রে হেলিং ব্রাশ টুলটা ইউজ করা বেটার। আমি পার্সোনালি আমার দিক থেকে আমি হেলিং ব্রাশ টুলটা ইউজ করি। হেলিং ব্রাশ টুলটা ইউজ করাটা আমি প্রফেশনাল মনে করি। তো ঠিক আছে, আপনারা হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনার সিমিলার কালার, দেখা যাচ্ছে যে আমার এখানের যে স্পট, ওই স্পট অনুযায়ী আমি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের শুরু দিয়ে আমি আমাদের ব্রাশ সাইজটা কমিয়ে নিতে পারি এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষ দিয়ে ব্রাশ সাইজটা বাড়িয়ে নিতে পারি। এই বিষয়ে আমি গত পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো ঠিক আছে, স্পটের সাইজ অনুযায়ী আপনি একেবারে সিমিলার কালার, যে আমি এখানে কালারটা পরিবর্তন করব, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি সিমিলার কালার নিয়ে এই স্পটটাকে রিমুভ করে দেবেন, এখান থেকে সিমিলার কালার নিয়ে এই স্পটটাকে রিমুভ করে দেবেন, এখান থেকে সিমিলার কালার নিয়ে এই স্পটটাকে রিমুভ করে দেবেন। এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন এইখানে যে অ্যালাইন্ট লেখা আছে, এই অ্যালাইন্ট চেকমার্কটা আপনারা দিয়ে নেবেন। আর এখান থেকে দেখেন এই যে ডিফিউশন, এইটা আপনারা এখান থেকে যে 5 দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এটাকে কমিয়ে নিতে পারেন। মানে এটার কাজ হচ্ছে মূলত আপনাকে ব্লিন্ড করা আর কি। এটা যদি রিডিউস করা থাকে সেই ক্ষেত্রে আমি যে স্পটটাকে রিমুভ করব, এটাকে মনে করেন যে কিছুটা অ্যাডজাস্ট করে নেবে, ব্লিন্ড করে নেবে, আর মানে এক কথায় সফট হবে। আর যদি এটা আমার ফুল দেওয়া থাকে, দেখেন এখানে 7 দেওয়া থাকে, তাহলে এটা মনে করেন যে হার্ডভাবে আর কি এটা কাজ করবে, হার্ডলি কাজ করবে। এই হচ্ছে মূলত এটার কাজ। তো নর্মালি আমরা এখানে 5 অথবা 4 দিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই।
এরপরে আমরা এইভাবে কি করব, আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে সিমিলার কালার নেব এবং আমাদের স্পটের নির্দিষ্ট সাইজ অনুযায়ী এটাকে ছোট বড় করে, মনে রাখবেন যে স্পটের যে সাইজ ওই সাইজ অনুযায়ী আপনি এটাকে ছোট বড় করে কিবোর্ড থেকে জুম করে তারপরে আপনি এটাকে রিমুভ করবেন, তাহলে আপনি আউটপুটটা ভালো পাবেন, মানে ফলাফলটা বেটার আসবে। আশা করি বুঝতে পারছেন। মানে আমরা মূলত ফটো রিটাচিং করার ক্ষেত্রে স্পট হেলিং ব্রাশ, পেস্ট টুল, এই টুলসগুলো বেশি ইউজ করি। এরপরও আরও অ্যাডভান্স বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করি। তো হেলিং ব্রাশ টুলটার মাধ্যমে স্পটগুলো রিমুভ করা খুবই ইজি, একটু সময় লাগে, এটা একটু সময় লাগে, বাট এটা রিমুভ করা ইজি এবং পারফেক্ট কাজ করা যায়। ঠিক আছে, আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি। এরপরে এখান থেকে দেখেন যে বেশ কয়েকটা অপশন আছে, এখানে রিপ্লেস আছে, মাল্টিপ্লে আছে, স্ক্রিন আছে, ডার্কেন আছে, মানে কিছু আপনার এখানে কিছু স্ক্রিন মোড দেওয়া আছে, এই মোডগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা যখন স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করব, আমাদের যে ডার্কেন এরিয়াগুলো থাকবে, মানে স্পট যে ডার্কেন এরিয়া, ওই ডার্কেন এরিয়ায় যদি আমরা এখানে আপনার লাইট করে নেই, লাইট করে নিলে আমরা যে স্পটগুলো দূর করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যে হেলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা মূলত এই নর্মালটাকে সিলেক্ট করব, নর্মালটাকে সিলেক্ট করে আমাদের হেলিং ব্রাশ টুলে কাজ করাটা বেটার, মানে আমরা পারফেক্ট আউটপুট পাবো। ঠিক আছে, তো আশা করি হেলিং ব্রাশ টুল নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। হেলিং ব্রাশ টুল আমি আপনাদের বোঝাইতে পেরেছি। টোটাল স্পটগুলো আমি আসলে রিমুভ করে দেখাইলাম না, টোটাল স্পটগুলো রিমুভ করতে অনেক সময় লাগবে, আপনারা একটু সময় নিয়ে স্পটগুলো রিমুভ করবেন। এরপরে আপনারা এই ফটো পারফেক্টলি রিটাচিং করতে পারবেন। তো রিটাচিং নিয়ে আমার সামনে পর্ব আসবে, আমি টুলসগুলো আগে স্টেপ বাই স্টেপ শেষ করি, এরপরে ফটো কিভাবে প্রফেশনালি কিভাবে ফটো রিটাচিং করতে হয় এই বিষয়ে আমার পূর্ণাঙ্গ ভিডিও আসবে। আশা করি ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রফেশনাল ফটো কিভাবে রিটাচ করতে হয়। এরপরে দেখেন এখানে আছে যে প্যাটার্ন, আমরা যদি এখান থেকে এই প্যাটার্নটা সিলেক্ট করি, আমরা ইচ্ছা করলে এখানে প্যাটার্ন বসাইতে পারি। তো এটা দরকার নেই, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আমি আরেকটা কথা বলি, আমরা যারা 2020 ইউজ করি, ব্যাকে যেতে হলে আমাদের কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে হবে, এবং আমরা পুনরায় যদি ওই জায়গায় আবার ফেরত যাই তাহলে কন্ট্রোল শিফট জেড দিয়ে ব্যাকে যেতে হবে। মানে আমরা পুরাতন ভার্সনগুলোতে যেমন কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে যাইতাম বারবার, এখানে জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাইতে হবে, এবং পুনরায় ওই জায়গায় আমার আবার ফেরত যাইতে গেলে সেই ক্ষেত্রে আমার কন্ট্রোল শিফট দিয়ে ব্যাকে মানে ওই সেই স্থানে ফিরে যেতে হবে। আশা করি আপনাদেরকে এই জিনিসটা বোঝাইতে পেরেছি। আর একটা জিনিস আমি আপনাদেরকে কাছে শেয়ার করি, আমরা দেখেন এই যে উইন্ডো থেকে আছে হিস্টোরি, আমরা এই যে হিস্টোরি প্যানেলটা ওপেন করে নেবেন, এই যে হিস্টোরি প্যানেল ওপেন করে নেবেন। আমরা যখন এই ফটোটা ওপেন করেছি তখন দেখেন একেবারে এই যে ওপেন, এখানে যদি আমরা এই ক্লিক করি তাহলে এই ফটোটা আমরা এইভাবে ওপেন করেছিলাম, মানে এইভাবে আমরা হিস্টোরিগুলো দেখতে পারবো, মানে আমরা কি কাজগুলো করেছি ওই কাজগুলো আমরা এখানে দেখতে পারবো, এবং সর্বশেষ যে কাজ সেই কাজের উপরে সর্বশেষের উপরে ক্লিক করলে দেখতে পারবো যে আমরা সর্বশেষ এই প্যাটার্নটা ইউজ করেছি। ওকে, এইভাবে আপনারা দেখতে পাবেন। আরেকটা বিষয়, যদি আমি এই ছবিটার একদম প্রথমটার উপরে ক্লিক করি, মানে আমি যখন কাজ করব, কাজ করার পরে হঠাৎ করে আমার মনে হতে পারে যে আমি শুরুতে কি কাজ করেছিলাম ওই জায়গাটা আমি আবার একবার দেখে আসি। তো যখন আপনারা এই শুরুর ছবিটার উপরে ক্লিক করবেন, আপনারা যদি ভুল করে এই ছবির ফেসের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সকল হিস্টোরিগুলো কিন্তু মুছে যাবে। সো আপনি শুধু দেখার জন্যই উপরে আসবেন, আর আপনি কখন এই ছবির ফেসের উপরে কোনো ক্লিক করবেন না। যদি ফেসের উপরে ক্লিক করেন সেই ক্ষেত্রে সকল হিস্টোরিগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা অনুরোধ থাকবে, এটা করবেন না। আপনি দেখার জন্য উপরে আসবেন, তারপরে আবার স্ক্রলিং করে নিচে চলে যাবেন এবং আপনার সেই যে পর্যন্ত আপনি কাজ করছিলেন সেখানে চলে যাবেন। ওকে, তো হেলিং ব্রাশ টুল নিয়ে আপনাদের আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা বিষয় হেলিং ব্রাশ নিয়ে আপনাদের কাছে শেয়ার করি। মাঝে মধ্যে আপনারা দেখবেন যে কিছু ছবির স্ক্রিনে দেখা যাচ্ছে যে চোখ মনে করেন যে ব্ল্যাঙ্ক থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই চোখটা যদি আমি সেম টু সেম এই পাশে কপি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই যে ছবির লেয়ারে যাব, ছবির লেয়ারে গিয়ে একটু আমরা যে কীভাবে করবো, লেসো টুল সিলেক্ট করবো, এইভাবে লেসো টুল সিলেক্ট করে তারপরে কি করতে হবে, আমাদের নির্দিষ্ট ফেদার দিতে হবে। আমি আবার একটু দেখাই, এখান থেকে আপনি লেসো টুল দিয়ে একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে ফেদার সিলেক্ট থেকে ফেদার দিতে হবে। তো এইভাবে আমরা না করে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে হেলিং ব্রাশ টুলটা নেব, হেলিং ব্রাশ টুলটা নেওয়ার পরে এরপর উইন্ডো থেকে আমরা এখান থেকে ক্লোন সোর্সটা ওপেন করব। ক্লোন সোর্স ওপেন করার পরে, মানে এটা জাস্ট আমি দেখাচ্ছি, রিটাচিংয়ের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে কখনো কখনো। ঠিক আছে, আমি একটু জুম করে নেই। তো আমরা ক্লোন সোর্স টুলের মাধ্যমে আমরা কিবোর্ড থেকে যখন আমাদের হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করা থাকবে, আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই চোখের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরপর দেখেন এই চোখটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এবার এইখান থেকে আমরা এটাকে রিভার্স করে দেবো, মানে উল্টায় দেবো।
এটার উপরে ক্লিক করব, এটাকে রিভার্স হয়ে যাবে। রিভার্স হয়ে যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের শেষ দিয়ে আমরা এটাকে একটু বড় করে নিই, করার পরে এরপরে আমরা এইখান থেকে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এটার উপরে একটা ক্লিক করব। দেখেন এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কিবোর্ডের উপরের বাটন মানে আপ বাটনটা আমরা দেখেন এইভাবে যদি আপ করি তাহলে দেখেন এটা ঘুরে যাচ্ছে, দেখেন এটা ডান দিকে ঘুরতেছে। আমরা যদি ডাউন করি এটা দেখেন তাহলে বাম দিকে ঘুরতেছে। এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব, এভাবে সুন্দর মতো আমি এটাকে অ্যাডজাস্ট করে এরপরে আমি হচ্ছে কিবোর্ড থেকে এটাকে ছোট করে অ্যাডজাস্ট করে নেব। এইভাবে ব্রাশ সাইজ অ্যাডজাস্ট করে এরপরে এখানে নির্দিষ্ট এরিয়ায় এটাকে ক্লিক করে এইভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখেন এই চোখটা সুন্দরভাবে আমরা এইভাবে প্লেস করতে পারবো। এটা রিটাচিং করার ক্ষেত্রে আমি এখানে ভালোভাবে ফিনিশিং করতেছি না, এটা রিটাচিং করার ক্ষেত্রে কখনো কখনো প্রয়োজন হতে পারে, তখন আমরা এইভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, মানে ইজিলি অ্যাডজাস্ট করতে পারবো। তো ঠিক আছে, আমি ক্লোন সোর্স বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমরা যে টুলটা দেখবো এটা হচ্ছে প্যাচ টুল। ঠিক আছে, তো প্যাচ টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, আমি পরবর্তী আরেকটা ছবিতে যাই। আমরা স্পট হেলিং ব্রাশ এবং হেলিং ব্রাশ টুল দেখেছি যে আমরা স্পটগুলো দূর করতে পারি, আর প্যাচ টুলের মাধ্যমে আমরা যেটা করতে পারি, আমরা এই ধরনের যে শেপগুলো আমাদের এখান থেকে নর্মাল মুড থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে এখান থেকে আপনি এই প্যাচ টুলে যখন থাকবেন তখন নিউ কোনো লেয়ার নিয়ে যদি আমরা নতুন কোনো লেয়ার নিই, সেই ক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে প্যাচ টুল এটাকে কাজ করতে পারবো না, মানে এখানে সে কোনো সোর্স খুঁজে পাচ্ছে না, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। এই কারণে আমরা নতুন কোনো লেয়ার নিয়ে কাজ করতে পারবো না। হ্যাঁ, নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারবো যখন এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার এটা সিলেক্ট করে নেব। যেখানে এই যে সাব মেনুতে কন্টেন্ট অ্যাওয়ার আছে, তো আমরা যখন এই কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করলে এরপরে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো এই বিষয়ে আমি একটু পরে যাই। তো কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে এখানে কাজ না করাটাই বেটার, এখানে নর্মাল মোডে কাজ করাটাই বেটার। তারপরে আমি কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে কীভাবে কাজ করতে হয় এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমরা এটাকে রিমুভ করে দিই, মানে এই ডাস্টবিনে এটাকে ফালাই দিই, ডিলিট করে দিই। আমরা ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখানে খেয়াল করেন, এখানে যে নর্মাল মোড আছে, তারপরে সোর্স আছে, ডেস্টিনেশন আছে, এরপরে এখানে ডিফিউশন আছে। ঠিক আছে, আর এইখান থেকে দেখেন যে আমরা যখন লেসো টুলে ছিলাম তখন আমরা শিখেছিলাম যে এইখান থেকে আমরা যখন এটাকে সিলেক্ট করব, আমরা কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে এইখানে আমরা দেখেন যে এটাকে বাড়িয়ে নিতে পারি, আবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে নিতে পারি, আবার কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে এটাকে ইন্টারসেট করতে পারি। এই যে দেখেন, তো এই বিষয়ে আমি আর ডিসকাস না করি। আমরা কি করব, আমরা এই ধরনের কোনো যদি দাগ থাকে, সেই ক্ষেত্রে স্পট থাকে, সেই ক্ষেত্রে আমরা এই প্যাচ টুলটাকে সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে এর যে নির্দিষ্ট সোর্স, পাশাপাশি সোর্স, সেই সোর্স অনুযায়ী আমি এটাকে রিমুভ করতে পারবো। ওকে, দেখেন এই পাশাপাশি রাখলে এটাকে রিমুভ করতে পারবো, আমরা এটাকে রিমুভ করতে পারবো। এইভাবে আমরা এখানে সোর্স সিলেক্ট থাকবে, তারপরে ডিসিলেক্ট দেবো, এইভাবে আমরা এটাকে রিটাচিং করতে পারি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যখন ডেস্টিনেশনে থাকবো, তখন ডেস্টিনেশনে থাকার সময় আমরা ধরেন এই এরিয়াটা ফিল আপ করতে চাচ্ছি, তখন কোনখান থেকে আমরা সোর্সটা নেব, আমরা ধরেন এইখান থেকে সোর্সটা নেব, তাহলে এইখান থেকে এই সোর্সটাকে আমরা কপি করে জাস্ট এইখানে নিয়ে যাব। কপি কন্ট্রোল সি না, জাস্ট এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, এখানে নিয়ে যাব, এরপরে কন্ট্রোল ডি দেবো, ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা যখন এখান থেকে সোর্সে থাকাকালীন এইখানে দেখেন এই যে ডিফিউশন, এটার যে কাজ, ওই সেম কাজ এখানে 5 দেওয়া আছে। আমরা যখন খুব সফটলি ব্লেন্ড করব, তখন এটাকে ছোট মানে এর রিডিউস করে নেব, সাইজ কমিয়ে নেব, তারপরে আমরা এটা দিয়ে কাজ করব। আর যদি খুব বেশি হার্ড করতে মনে চাই, সেই ক্ষেত্রে এটাকে ফুল করে দেব। ফুল করে দেওয়ার পরে তারপরে সেখান থেকে পাশাপাশি সিমিলার কালার অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, তো এটা নর্মালি আমি 4-5 দিয়ে করি। ঠিক আছে, এখন দেখেন যদি আমি এই অংশটুকু এখান থেকে এইভাবে ড্র্যাগ করার পরে এই অংশটুকুকে টান দিয়ে আমি নিচে নিয়ে আসি, এরকম জায়গায় নিয়ে আসি, এরপরে যদি আমরা ডিসিলেক্ট করি, দেখেন একটু সমস্যা দেখা দেয়। তো এরকম সময় আমরা এখান থেকে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এফ, ঠিক আছে, আমরা এটা যখন সিলেক্ট থাকবে, দেখেন এখান থেকে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, এইখান থেকে আমি যখন এটাকে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এফ দেওয়ার পরে দেখেন এটা যদি হার্ড থাকে, দেখেন এটাকে আমি যদি অপাসিটিটা কমাই দিই, দেখেন এটা আগে স্বাভাবিক এইভাবে ছিল, আর এটাকে আর দেখেন আমি বর্তমানে যেটা করেছি সেটাকে আমি ফুল অপাসিটি দেই, তাহলে দেখেন বর্তমানটা এইভাবে। এইখান থেকে আমরা এই হার্ডনেস সফটনেসটাকে
কমিয়ে এটা অ্যাডজাস্ট করতে পারি। খেয়াল করেন, দেখেন পরিবর্তন আছে কিছু, এইখান থেকে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এটার কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এফ। আর আমরা যদি কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে না করি, আমি এটা ক্যান্সেল করলাম, এডিট থেকে আমরা এখানে দেখেন যাব ফেড পাথ সিলেকশন, যে কন্ট্রোল শিফট এফ, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অপোসিটিটা কমাই দিয়ে আমরা দেখেন আমাদের আগে স্বাভাবিক এইভাবে ছিল, অপোসিটি ফুল করে দিয়ে আমরা বর্তমানে আমরা এইভাবে করতে পেরেছি। এরপর এটাকে এইভাবে দেখেন ডাউন করে দেব। সেই ক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আশা করি আপনাদেরকে এটা ভালোভাবে আমি বুঝাইতে পেরেছি। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। ঠিক আছে, আর ডেস্টিনেশন কি, ডেস্টিনেশনের বিষয় তো আমি আপনাদেরকে বুঝালাম। ঠিক আছে, এরপরে আমি আরেকটা ছবিতে যাই, যে এই ধরনের একটা ছবিতে যাই। যাওয়ার পরে এখানে যে সোর্স থাকবে, আমি জাস্ট এটাকে এইভাবে সিলেকশন করব। সিলেকশন করে এই অংশটুকু দেবো, দেখবেন এটা রিমুভ হয়ে যাবে। এইভাবে আমরা যে অবজেক্টস, বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টগুলোকে রিমুভ করতে পারি। দেখা যাচ্ছে আমরা যখন একটা ফটো তুলবো, ওই ফটোতে আনএক্সপেক্টেড অনেক অবজেক্ট থাকে। ঠিক আছে, আমি একটা দেখেন একটা সি বিচেই আমি একটা ফটো তুললাম। ফটো তুললে সেইখানে দেখা যাচ্ছে আনএক্সপেক্টেড কিছু মানুষ থাকে, কিছু ময়লা আবর্জনা থাকে, ওইগুলোকে আমরা এইভাবে এই পেজ টুলের মাধ্যমে এগুলোকে রিমুভ করে দিতে পারি। আবার আমরা এই ডেস্টিনেশনে গিয়ে দেখেন কোথাও যদি আমার এই ধরনের কোনো অবজেক্ট দেওয়ার প্রয়োজন হয়, মানে এডিটের ক্ষেত্রে আমার যদি একটু সুন্দর করার জন্য এই ধরনের অবজেক্টগুলো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি আবার এটাকে এক্সটেন্ড করতে পারি। ওকে, এই দেখেন। তো ডেস্টিনেশন এবং সোর্সের কি কাজ, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এখানে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড। তো আমরা যদি কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট করি, কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করার পরে এরপরে আমরা এখানে একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার পরে দেখেন এইখান থেকে আমরা যখন এই অংশটুকু সিলেক্ট করব, এই অংশটুকু সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করার পরে এটাকে ড্র্যাগ করে আমরা যখন নিচে নিয়ে যাব, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাই, এটাকে ড্র্যাগ করে যখন আমি নিচে নিয়ে যাব, নিচে নিয়ে যাওয়ার পরে দেখেন এই আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেখেন এই অংশটুকু ওইভাবে অ্যাডজাস্ট হয় নাই। আমি কন্ট্রোল জেড দিয়ে আরেকবার ব্যাকে যাই। এরপরে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ দিয়ে এটাকে হাইড করব। হাইড করার পরে এবার এইখান থেকে দেখেন এই যে স্ক্যাটার, এটাকে আপনি বাড়ান কমান, এটাকে আমরা একটু বাড়িয়ে দিই। এখান থেকে কালার, এটাকে আমরা বাড়িয়ে দিই। কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই। আমি এটাকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এইখান থেকে এটাকে ড্র্যাগ করার পরে এইখান থেকে আমরা কালারকে কমিয়ে বাড়িয়ে দেখি, দেখেন খেয়াল করেন পরিবর্তন হচ্ছে। তো এটা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ দিয়ে এটাকে হাইড করে তারপর আপনি দেখতে পারেন, এই যে দেখেন পরিবর্তন হচ্ছে। তো এইভাবে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়েও কাজ করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করব। তো আমি আপনাদেরকে সাজেস্ট করি যে আমরা নর্মাল ওয়েতে একটা লেয়ার কপি করে আমরা নর্মাল দিয়ে কাজ করব। ওকে, তো আমরা এটাকেও ডিলিট করে দেই। এরপরে আমরা দেখব কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল। তো কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের কি কাজ, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের কাজ হচ্ছে আপনার এইখানে দেখেন এর কিছু সাব মেনু আছে তারপরে এই সাব মেনুতে আমরা এখানে দেখেন মুভ আছে, এক্সটেনশন আছে, তারপরে হচ্ছে যে স্ট্রাকচার আছে, কালার আছে। তো স্ট্রাকচার কালার আপনাদের ডিফল্টভাবে যেটা থাকে এখানে 4 থাকে এবং কালার এখানে ডিফল্টভাবে 0 থাকে। এর কি কাজ এ বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এইখানে ট্রান্সফর্ম অন ড্রপ, এইটা চেকমার্ক করে রাখবেন। আর এটা চেকমার্ক করে রাখলে কি কাজ আছে, চেকমার্ক না থাকলে কি কাজ আছে, এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এটাকে আমরা চেকমার্ক করে রাখি, ঠিক আছে। এরপরে আমরা এইখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের যে কাজ, এইখান থেকে কোনো একটা অবজেক্টে আমরা মুভ করি। দেখেন এই যে এইখান থেকে এটাকে ধরে মুভ করলাম, ওকে দেব। তো এই অবজেক্ট একটু সময় নেবে, এই অবজেক্টটা এখান থেকে এইভাবে মুভ হয়ে যাবে। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে একবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এরপরে আমরা এই অবজেক্টে দেখেন মাঝে মাঝে আমরা দেখেন এখানে এটাকে গোল করে সিলেকশন করতে পারতেছি। মাঝে মাঝে কিছু অবজেক্ট আছে যেটাকে মনে করেন যে এইভাবে গোল করে সিলেকশন করা সম্ভব হবে না, যেটা পলিগোনা টাইপের, 3 কোনা টাইপের এরকম কিছু শেপ থাকবে। তো তখন আমরা এই কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলেই থাকবো। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলে থাকাকালীন এইখান থেকে দেখেন আমরা যদি এই কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, প্রথমে আমরা জাস্ট ড্র্যাগ করলাম, একটু ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা অল্টার প্রেস করে দেখেন এইভাবে যদি আমরা চাপ দিই তাহলে পলিগোনা শেপ অনুযায়ী আমরা এটাকে ক্রপ করতে পারবো। তো আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের যে বিষয়টা দেখাচ্ছি, এইখান থেকে আমরা এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা কিবোর্ড থেকে যদি শিফট F5 দেই, দেখেন এই জায়গাটা কন্টেন্ট দিয়ে আমরা ফিল করব। কিবোর্ড থেকে যদি আমরা শিফট F5 দেই, তারপরে এইখানে দেখেন আপনাদের ক্ষেত্রে আপনাদের কম্পিউটারে থাকবে যে 50% গ্রে, এটাকে আমরা এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড দেব, কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে যে ওকে দেব।
এইভাবে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে এটা ফিল করে এটাকে রিমুভ করে দিতে পারবো। ওকে, যে কোনো অবজেক্ট আমরা এইভাবে রিমুভ করে দিতে পারবো। এখান থেকে কিবোর্ড থেকে শিফট F5 অথবা এডিট থেকে ফিল থেকে আছে কি F5 ফিল থেকে আমরা এটাকে কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। ওকে দিলে এইভাবে আমরা এটাকে রিমুভ করতে পারবো। আচ্ছা, অথবা আমরা এইখান থেকে কোনো একটা অবজেক্টে এইভাবে ধরবো, ধরার পরে এটাকে যে মুভ করব, দেখেন এটাকে মুভ করলাম, এই অংশে মুভ করলাম, মুভ করার পরে আমরা ওকে দিলাম, এই অংশটা আমরা মুভ করতে পারলাম। ঠিক আছে, আমি এবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। যদি এই বিষয়টা আপনাদের যেটা বলছিলাম, আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। ডিসিলেক্ট করার পর আমরা এটাকে যে ট্রান্সফর্ম অন ড্রপ এই টিকটা তুলে দিই। আমরা তুলে দেওয়ার পরে দেখেন এইটাকে এইখান থেকে আমরা এইখানে মুভ করি। মুভ করলে দেখেন আমাদের কিন্তু পরবর্তীতে আর হিট ওকে দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি এটা নিজে কাজ করবে। তো এটার কাজ হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে যেমন ফ্রি ট্রান্সফর্ম নিয়ে এসে এটা অটোমেটিক্যালি এইভাবে আসবে। তো এটার একটা সুবিধা অসুবিধা আমি আপনাদের দেখাই। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আমাদের যদি মনে করেন এই টিকটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এইটাকে মনে করেন যে এখানে একটা কাজ করি, আমরা মুভ করব না, আমরা কি করব, এটাকে এক্সটেন্ড করব, এখান থেকে এক্সটেন্ড করব। তো এই অবজেক্টে আমরা এইভাবে ধরবো, ধরার পরে এটাকে টান দিয়ে আমরা এইখানে নিয়ে আসব। দেখেন এরপরে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি, ছোট করে আমি একটা ওকে দেই। ওকে, এরপরে আমি মনে করেন যে এটাকে আরেকটা কপি করলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু ছোট করলাম, ছোট করে আমি ওকে দিলাম। তারপরে মনে করেন যে এটাকে আমি আরেকটা কপি করলাম, কপি করে এই দেখেন এই যে ট্রান্সফর্ম আছে, আমার কন্ট্রোল টি আর নিয়ে আসতে হচ্ছে না, অটোমেটিক্যালি এটা আছে। এটাকে আমি কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে এটাকে আবার একটু বড় করি, বড় করে এরপরে আমি ওকে দিই। এরপরে আমরা এখান থেকে আরেকটা কপি করি, কপি করে এটাকে আমরা আরেকটু ছোট করি, ছোট করে আমরা এইভাবে ওকে দেই। ঠিক আছে, তো এইভাবে আমরা অনেকগুলো অবজেক্টে এইভাবে করতে পেরেছি। তো আমি যদি এখান থেকে আবার আমি একটু হিস্টোরি প্যানেল থেকে আবার শুরুতে যাই, শুরুতে যাওয়ার পরে আমরা যদি এই ট্রান্সফর্ম অন ড্রপ এইটা যদি আমাদের টিক দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যদি এটা কিবোর্ড এটা যদি এখান থেকে এক্সটেন্ড করি, দেখেন এই যে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার পরে এটা অটোমেটিক্যালি মুভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করার চেষ্টা করি, দেখেন এটাকে কিন্তু আমি ছোট করতে ওইভাবে পারবো না। এই কারণে আপনাদের এটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনি এটাকে এই যে ট্রান্সফর্ম অন ড্রপ এটাকে একটা ক্লিক করে নেবেন। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করি। ওকে, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এক্সটেন্ডের কাজ কি, এভাবে এক্সটেন্ড করা। আর মুভের কাজ হচ্ছে একটা অবজেক্টে একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরিত করা। ঠিক আছে, যে এই অবজেক্টে আপনি অবজেক্টটাকে ধরবেন, ধরার পর এই অবজেক্টটাকে মুভ করবেন, এখানে নিয়ে আসবেন। ওকে, এই কন্টেন্ট অ্যাওয়ার্ড অনুযায়ী এটা মুভ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই। আর যদি আপনি এক্সটেন্ড করতে চান, সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে এইখান থেকে এটাকে ধরবেন, ধরার পরে এরপরে আপনি এক্সটেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে এখানে নিয়ে আসেন, এটা একটা নতুন এক্সটেন্ড হবে। আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দেন, এটা এক্সটেন্ড হবে। আচ্ছা, কিছু ক্ষেত্রে আমাদের কোনো অবজেক্ট কিছুটা আপনার হচ্ছে ছোট করতে হয় এবং কিছুটা বড় করতে হয়। সেই ক্ষেত্রে এই এক্সটেন্ড অপশনটা সিলেক্ট করে এইখান থেকে আপনি কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে আমি এক্সটেন্ড দিয়ে আমি এখান থেকে এটাকে এক্সটেন্ড করি, এই বরাবর এই করে জাস্ট এখান থেকে ওকে বাটন প্রেস করি, দেখেন এটা এক্সটেন্ড হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে কোনো অবজেক্টে ছোট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পরে এই অবজেক্টে আমরা এই বরাবর রাখি, রাখার পরে এটাকে আমরা ওকে দিই, দেখেন এটা ছোট হয়ে গেছে। এইভাবে আপনাদের সেই নির্দিষ্ট অবজেক্ট অনুযায়ী একটু সুন্দর করে মেনটেন করে এইভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। আচ্ছা, আমি এটার শুরুতে যাই। আবার আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, যে দেখেন এখানে স্ট্রাকচার আছে এবং কালার আছে। এইটার কাজ কি, ডিফল্টভাবে আপনাদের এখানে 4 থাকবে এবং এখানে 0 থাকবে। ওকে, এটার যেটা কাজ হচ্ছে, আমরা যদি এইখান থেকে একটা অবজেক্টে সিলেক্ট করি, দেখেন এই অবজেক্টটা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা এখান থেকে আপনার মুভ অথবা এক্সটেন্ড যে কোনো একটাই থাকুক, আমি এক্সটেন্ডেই দিলাম, এটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করলাম, ওকে বাটন প্রেস করলাম, দেখেন এখানে একটা কালার আসছে। তো আমরা যদি এই কালারটাকে রিমুভ করতে চাই, কিংবা এই কালারকে হচ্ছে অপাসিটি কমানো বাড়ানো, কিংবা এই যে স্ট্রাকচার করা, দেখেন এখান থেকে আমরা যদি একটু কালারটা এখানে এই কালারটাকে আমরা ট্রেন করে দিই, দেখেন এটা কাজ হচ্ছে। দেখেন এইভাবে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, আবার এটাকে ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখানে কাজ হবে, দেখেন কাজ চলছে। এই যে এইভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। যে স্ক্যাটার থেকে আপনি যে স্ট্রাকচার থেকে আপনি এটাকে ছোট বড় করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো এটার কাজ হচ্ছে এটা। তো আমরা কন্টেন্ট এর মাধ্যমে বুঝলাম কি, যে আমরা কোনো অবজেক্টে রিমুভও করতে পারি, কোনো অবজেক্টকে মুভ করতে পারি, কোনো অবজেক্টে এক্সটেন্ড করতে পারি,
ইচ্ছা আমার আমার চাহিদা অনুযায়ী আমি কন্টেন্ট অ্যাওয়ারের মাধ্যমে সেটা কাজ করতে পারি। আর এই যে আমরা সিলেকশনের মাধ্যমে যেটা দেখছিলাম, এটা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটাকে বড় করে নিতে পারি, আবার অল্টার প্রেস করে এটাকে ছোট করে নিতে পারি। তো এইটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। আশা করি আমি আপনাদেরকে কন্টেন্ট অ্যাওয়ারের কাজটা মোটামুটি একটা ধারণা তৈরি করে দিতে পেরেছি। তো ঠিক আছে, এরপর আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আরও ক্লিয়ার হতে পারবেন। এরপরে আমি আপনাদের দেখাবো রেডাই টুল। তো এটা রেডাই টুলের কী কাজ দেখেন, আমরা এখান থেকে রেডাই টুলটা সিলেক্ট করব। রেডাই টুল সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন আমরা মাঝে মধ্যে ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি, বিশেষ করে রাতে অথবা সন্ধ্যায় যখন ছবি তোলা হয়, ওই ছবিগুলো যে ক্যামেরায় যখন ফ্ল্যাশ দেয়, ফ্ল্যাশ দিলে ওই চোখে ওইটা ওই ফ্ল্যাশের আলোটা যখন চোখে লাগে তখন চোখটা ভ্যাম্পায়ার কোয়ালিটির হয়ে যায়, মানে চোখটা লাল কোয়ালিটির হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের লাল চোখগুলো আমরা এখান থেকে দেখেন এই যে চ্যানেল আছে, চ্যানেলে যাওয়ার পরে দেখেন RGB আছে, RGB কালার দেওয়া আছে, এরপরে আপনার রেড গ্রিন ব্লু এইভাবে চ্যানেল ধরে এই কালার রিমুভ করা সম্ভব। এখান থেকে আমার দেখা যাচ্ছে যে এই গ্রিন কালার অনুযায়ী আমাকে মনে করেন যে এখান থেকে এই যে ইলিপস দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই কালারটাকে আমি জাস্ট এত জটিলভাবে আপনাদের বোঝাবো না, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এইখান থেকে আপনারা ইলিপস দিয়ে এটাকে আমরা কপি করব। আমি এইভাবে এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে মনে করেন যে আবার এইটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমি কিবোর্ড থেকে শিফট ধরে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এই লেয়ারটাকে এইভাবে কপি করতে হবে। কপি করলাম, এটার চোখ অন করে রেডের উপরে গিয়ে এটাকে এইভাবে পেস্ট করতে হবে। তারপরে এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তো আমি এই বিষয়ে আপনাদের না দেখাই। আমরা রেডাই টুলের মাধ্যমে কিভাবে এই কালারটাকে আমরা হচ্ছে স্বাভাবিক চোখ করতে পারি, ন্যাচারাল চোখ করতে পারি। আমরা রেডাই টুলটাকে নেওয়ার পরে এইখান থেকে ড্রাগ করে এই চোখটাকে এভাবে সিলেক্ট করব। দেখেন এটা ন্যাচারালি নর্মাল যেভাবে চোখ থাকে মানুষের, এরকম চোখ হয়। এটাই হচ্ছে মূলত রেডাই টুলের কাজ। তো আর এইখানে দেখেন এই যে আপনার যে সাব মেনু আছে, সাব মেনু থেকে আপনারা এটাকে হচ্ছে রিডিউস করতে পারেন, এটাকে বাড়িয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনাকে এটা অ্যাডজাস্টমেন্ট করে কাজ করতে পারবেন। তো আজকের পর্ব আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে হেলিং ব্রাশ, তারপরে হচ্ছে গিয়ে পেস টুল, এরপরে কন্টেন্ট অ্যাওয়ার টুল, রেডাই টুল, এই টুলগুলো নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি আমার পক্ষ থেকে যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করেছি। তো আশা করি আপনারা বাসায় বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন, এবং যত বেশি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার তত বেশি ক্লিয়ার হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, আমার মাধ্যমে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা যে বেল বাটনটাকে একটা ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো, এই ভিডিওর একটা নোটিফিকেশান আপনার ইউটিউবে যাবে। আপনি নোটিফিকেশানটা দেখে আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো এইভাবে দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি আমার পক্ষ থেকে আরও ভালো যেগুলো জানি এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। খোদা হাফেজ।